সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। যদিও এখন রাত প্রায় 10টার কাছাকাছি, তারপরেও রাত 12টার আগ পর্যন্ত সবাইকে সম্ভাষণ হিসেবে শুভ সন্ধ্যাই বলতে হয়। আচ্ছা, আমার কথা কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? এবং ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, খাতা দেখা যাচ্ছে কিনা, এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু ক্লিয়ারলি জানান। শোনা যাচ্ছে আমার কথা স্পষ্টভাবে? হ্যালো। ওকে, ধন্যবাদ। আমি আপনাদের সাথে আছি, আপনাদেরই পরিচিত মুখ মাহবুব শাকিল। সবাই ইংরেজির নিয়মিত ভিডিও পেতে ইংলিশ লার্নিং পার্ক গ্রুপে জয়েন থাকবেন। সেখানেই নতুন ভিডিও ক্লাস এবং ইংরেজির গুরুত্বপূর্ণ পোস্টগুলো পাবেন। আর ফেসবুকে মাহবুব শাকিল আইডিতে কানেক্টেড থাকবেন, এবং ইউটিউব চ্যানেল মাহবুব শাকিল নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা কানেক্টেড থাকতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়েকদিন পর আবারও লাইভ ক্লাসে ফিরে আসছি। তো একটু ওয়েট করতে হবে, আলো স্বল্পতা হচ্ছে, তো এই জন্য এমন হচ্ছে। আমি একটু 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 ওয়েট করতে হবে, এক মিনিট। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি আবারও প্রথম থেকে শুরু করছি। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, এবং ইংরেজির গুরুত্বপূর্ণ সকল পোস্ট একসাথে পেতে ইংলিশ লার্নিং পার্ক এই গ্রুপটিতে জয়েন থাকবেন, এবং ইউটিউব চ্যানেল মাহবুব শাকিলে আপনারা কানেক্টেড থাকতে পারেন। এটা আমারই চ্যানেল, মাহবুব শাকিল নামে সার্চ দিলে আসবে, এবং ফেসবুকেও মাহবুব শাকিল আইডির সাথে কানেক্টেড থাকতে পারেন আপনারা। আচ্ছা, এই মুহূর্তে আজকে আমি বিশেষ একটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। যদিও সবগুলো টিপস আমি লাইভ ক্লাসে পড়াই না, বা পড়ানো সম্ভব হয় না ফেসবুক লাইভে। যেগুলো আমি আমার ফেসবুক লাইভগুলো হয় মানে অসমাপ্ত ক্লাস আর কি, মানে এখান থেকে একটু এখান থেকে একটু, আমি সিকোয়েন্স বাই ফেসবুক লাইভ আসলে নিচ্ছি না। তো আজকের ক্লাসে বলতে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যখন দুটি সাবজেক্ট, মনে রাখবা দুটি সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট আবার এখানে একটি সাবজেক্ট থাকবে, এবং মাঝখানে থাকতে পারে অর, নর, অথবা থাকতে পারে বাট, অলসো। তাহলে খেয়াল করে দেখো, দুইটা সাবজেক্ট যখন এখানে থাকবে, এটাকে আমরা ধরতে পারি সাবজেক্ট ওয়ান, এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট টু, এবং এই পাশে থাকবে ভার্ব। ঠিক আছে? তাহলে অর, নর, বাট, অলসো দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত থাকবে, এখানে সাবজেক্ট ওয়ান, এখানে সাবজেক্ট টু, সাবজেক্ট টুর পরে ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই ভার্বটা কিভাবে হবে? এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এই ভার্বটা কি হবে এটা ডিপেন্ড করবে সবসময়, মনে রাখবে, এই সেকেন্ড সাবজেক্টের উপর, ভার্বের নিকটবর্তী সাবজেক্টের উপর। সোজা কথাবার্তা বলি, এই সাবজেক্ট ওয়ান যদি সিঙ্গুলারও হয়, এটা ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না।
সাবজেক্ট ওয়ান যদি প্লুরাল হয় ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না, তবে সাবজেক্ট টু যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্ট টু যদি প্লুরাল হয় ভার্বটিও কিন্তু প্লুরাল হবে। মনে করো এটা হাম্বা, এটা খাম্বা, ভার্ব কাকে ধরবে? খাম্বাকে। মনে করো এখানে আছে শাকিব খান, এখানে আছে অনন্ত জলিল, ভার্ব হবে অনন্ত জলিল অনুযায়ী। সবসময় মনে রাখবা এই তিনটা জিনিস, অর, নর, বাট অলসো, ঠিক আছে? অর, নর, বাট অলসো, এই তিনটা জিনিস দ্বারা যুক্ত থাকলে অর, নর, বাট অলসো। অর মানে হচ্ছে শুধু অর, অথবা আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, এগুলো দ্বারা যুক্ত হলে ভার্বটা সবসময় সেকেন্ড সাবজেক্টকে ধরবে। যেমন দেখো নাইদার, খেয়াল করে দেখো, নাইদার, নাইদার সুমি, ঠিক আছে? নাইদার সুমি নর হার ফ্রেন্ডস। তাহলে নাইদার সুমি নর হার ফ্রেন্ডস ওয়াজ অথবা ওয়ার রেসপন্সিবল। বাক্যের অর্থ হচ্ছে সুমি বা তার বন্ধুরা কেউই কি নয়, এটার জন্য দায়ী নয়। ওয়াজ বা ওয়ার নট রেসপন্সিবল দিতে পারো, বা ওয়াজ বা ওয়ার, নট আর লাগবে না, নাইদার আছে তো নট আর লাগবে না। আচ্ছা, আমরা আরেকটা বাক্য লিখছি, সেটা হচ্ছে হি অর হিজ ব্রাদার্স হ্যাভ অথবা হ্যাজ কাম। ওকে, আরেকটা বাক্য লিখতে পারি, নট অনলি ইংলিশ বাট অলসো, নট অনলি ইংলিশ বাট অলসো ম্যাথামেটিক্স ইজ অথবা আর, আচ্ছা আচ্ছা এটা একটু শুধু ইংলিশ নয়, ম্যাথামেটিক্সও মেক অথবা মেক অথবা মেক্স মি হ্যাপি। শুধু ইংলিশ নয়, ম্যাথও আমাকে হ্যাপি করে, আমাকে আনন্দ দেয়, ঠিক আছে? একটা দিলাম আর কি, একটা বাক্য। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, সবসময় মাথায় রাখবা যদি অর, নর, বাট অলসো থাকে তাহলে সবসময় কাকে ধরবা? সেকেন্ড সাবজেক্টকে। দেখো এখানে নর আছে, এখন নরের আগে আছে সুমি, পরে আছে হার ফ্রেন্ডস। এখন সুমির দিকে আমার তাকানো দরকার নাই, আমি তাকাবো নরের পরে কে আছে? হার ফ্রেন্ডস। ডেফিনেটলি হার ফ্রেন্ডস আছে প্লুরাল, প্লুরালে কখনোই ওয়াজ হয় না, অ্যান্সার কি হয়? ওয়ার হয়। এবার এটা দেখো, হি অর, দেখো হি অর হিজ ব্রাদার্স, সে অথবা কে বলো? সে অথবা তার ভাইয়েরা। এখানে অর আছে, আমরা সবসময় বলেছি অরের পরেরটাকে ধরবা। অরের পরে কে আছে? ব্রাদার্স, ব্রাদার্স কিন্তু প্লুরাল, তাহলে প্লুরালে কখনোই হ্যাজ হয় না, হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার জন্য। প্লুরালে আসলে এটা হ্যাজ হয় না, প্লুরালে কি হয়ে যায়? হ্যাভ হয়ে যায়। নট অনলি ইংলিশ বাট অলসো ম্যাথমেটিক্স ড্যাশ মি হ্যাপি। তাহলে এখানে বাট অলসো আছে, দেখো শুধু ইংলিশ নয়, ম্যাথও আমাকে কি করে বলো তো? হ্যাপি করে। তাহলে এখন বাট অলসোর আগে আছে ইংলিশ, পরে আছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সও একটা সাবজেক্ট, ইংলিশও একটা সাবজেক্ট, সাবজেক্ট জিনিসটা অলওয়েজ সিঙ্গুলার, ম্যাথামেটিক্স। তাহলে ম্যাথামেটিক্স কী হবে? মেক না মেক্স? ডেফিনেটলি এটা হয়ে যাবে মেক্স, কারণ যখন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন মূল ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে এস বা কি যুক্ত হয়? ইএস। তুমি যদি ভুলে মেক দাও তাহলে কিন্তু প্লুরাল হয়ে যাবে। মেক্স, ম্যাথামেটিক্স সিঙ্গুলার, সিঙ্গুলারে ভার্বের সাথে এস বা কি যুক্ত হয়? ইএস, তাহলে মেক্স মি হ্যাপি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিয়মটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে লাস্ট আরেকবার বলে আমি পরের নিয়মে চলে যাচ্ছি। মনে রাখবা, অর, নর, বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সবসময় ভার্বটা নিকটবর্তী সাবজেক্ট মানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে লেখো, তাহলে আমি পরের নিয়মে চলে যাব। বুঝতে পেরেছো কিনা? কমেন্ট করো, বুঝতে পেরেছো?
হ্যালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে এখন যেটা করব, আমরা এখন হাঁটি হাঁটি পাপা করে কোথায় চলে যাব? আমরা এখন পরের নিয়মে চলে যাব, ঠিক আছে? এই নিয়মের সাথে রিলেটেড একটা নিয়ম। ওকে, আমরা এখন পরের নিয়মে চলে যাব। ধন্যবাদ। শোনো, পরের নিয়মটা হচ্ছে, দেখো, এখানে একটা সাবজেক্ট থাকবে, ওই ঠিক আগের মতো। এটাকে আমরা বললাম সাবজেক্ট ওয়ান প্লাস, এখানে একটা সাবজেক্ট থাকবে, এটাকে আমরা ধরলাম সাবজেক্ট টু, এইখানে একটা ভার্ব থাকবে। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আগের পৃষ্ঠায় আমরা যেটা করিয়েছি, এখানে ছিল অর, নর, আরেকটা কে বলো, বাট, অলসো। এখন আমরা যেটা করব, আমরা অর, নর, বাট, অলসো বাদ দিয়ে যেগুলো আছে, অর, নর, বাট, অলসো বাদ দিয়ে, কারা কারা আছে দেখো। অর, নর, বাট, অলসো বাদ দিয়ে বাক্যে থাকতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ, বাক্যে থাকতে পারে টুগেদার উইথ, এরপরে অ্যালং উইথ, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে সাথে। টুগেদার উইথ, অ্যালং উইথ মানে সাথে। অ্যাজ ওয়েল অ্যাজের অর্থ হচ্ছে এবং। এরপরে এরকম আরও আছে, বুঝছো, ইনক্লুডিং থাকতে পারে, এরপরে এক্সক্লুডিং থাকতে পারে, এরপরে শুধু তাই নয়, থাকতে পারে কন্টেইনিং, ঠিক আছে, কন্টেইনিং। এরপরে থাকতে পারে তোমার লাইক, থাকতে লাইক, আনলাইক থাকে। শুধু তাই নয়, উইথ থাকতে পারে, উইথ থাকতে পারে, অ্যাকম্পেনিড, ঠিক আছে, যা আছে সব দিয়ে দিচ্ছি, অ্যাকম্পেনিড বাই থাকতে পারে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ, অ্যান্ড নট থাকতে পারে, অ্যান্ড নট। অ্যান্ড নট মানে হচ্ছে ছাড়া, অ্যান্ড নট শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। তাহলে দেখো, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি বুঝে গেল? বুঝে গেল যে যদি এগুলা দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে এই ভার্বটা, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক এখানে কাকে ধরেছেন? উনি এখানে ধরেছেন সেকেন্ড সাবজেক্টকে। কিন্তু যখন এই ওয়ার্ডগুলো থাকে, তখন এই ভদ্রলোক এসে এসে ধরবে কাকে? ফার্স্ট সাবজেক্টকে। তাহলে দেখো, ভালো করে খেয়াল করো, এগুলোর কারণে ভার্বটা প্রথম সাবজেক্টকে ধরবে, আর এগুলার কারণে ভার্বটা এসে দ্বিতীয় সাবজেক্টকে ধরবে। তাহলে তুমি মনে রাখবা কিভাবে? মনে রাখবা, অর, নর, বাট, অলসোর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট, আর অর, নর, বাট, অলসো বাদ দিয়ে অন্য যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কি হবে? প্রথম সাবজেক্ট। অনেকে কমেন্ট করছেন, সালাম দিচ্ছেন, কেমন আছে জিজ্ঞেস করছেন, সব এভরিথিং ইজ ওকে। আমি এখন কথা বলতে পারছি না, এখন আলোচনার মাঝখানে রেসপন্স রিপ্লাই দিলে আলোচনা বোরিং লাগবে। সব ভালো আছে, ওকে ওকে, আচ্ছা, আপনারা কমেন্ট করে যান, আমি পরে পড়ছি। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। আর অ্যান্ড নট মানে ছাড়া বা ব্যতীত, ঠিক আছে? এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে কি অ্যান্ড নট আছে তার মানে মনে হয় এবং। অ্যান্ড আর অ্যান্ড নট কিন্তু এক জিনিস না, ঠিক আছে? অ্যান্ড এবং অ্যান্ড নট সম্পূর্ণ ভিন্ন জিনিস। যেমন এই বাক্যটা দেখো একটু, এই বাক্যটা দেখো, আমি যদি বলি রহিম, রহিম অ্যান্ড আই, রহিম অ্যান্ড আই, ঠিক আছে, ড্যাশ টু স্কুল। রহিম এবং আমি কই যাই বলো তো? স্কুলে যাই। তাহলে রহিম এবং আমি স্কুলে যাই, দুইজন একসাথে যাই, এটা হবে গো। রহিম এবং আমি যাই। এবার যদি বলি রহিম অ্যান্ড আই, ঠিক আছে, রহিম অ্যান্ড আই না, সরি, রহিম অ্যান্ড নট আই, ঠিক আছে, ড্যাশ টু স্কুল। খেয়াল করে দেখো, দুইটা বাক্য দেখো। তাহলে রহিম এবং আমি স্কুলে যাই, এই রহিম এবং আমি স্কুলে যাই, তাহলে রহিম আর আমি যাই, তাহলে এটা হচ্ছে দুইজন, প্লুরাল, এই জন্য কি হচ্ছে? গো। কিন্তু এখন কিন্তু অ্যান্ড না, আগের বাক্যে দেখো এখানে ছিল অ্যান্ড, আর এখানে হয়ে গেছে অ্যান্ডের সাথে নট। তো অ্যান্ড আর অ্যান্ড নট কিন্তু এক না। অ্যান্ড নট মানে ব্যতীত বা ছাড়া। এই বাক্যের অর্থ হচ্ছে, এই বাক্যের অর্থ হচ্ছে রহিম এবং আমি স্কুলে যাই, আর এই বাক্যের অর্থ হচ্ছে রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায় এবং, রহিম স্কুলে যায় এবং আমি যাই না। রহিম স্কুলে যায়, হ্যাঁ, তারপরে আমি নয় বা আমি নই। তার মানে স্কুলে কে যায়? রহিম যায়, আমি নই। তাহলে এখন দেখো, এখানে রহিম ছিল, এখানে মূল, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত এবং প্লুরাল, এর জন্য গো। কিন্তু এখানে অ্যান্ড নটের আগেরটা, এই যে দেখো অ্যান্ড নট, অ্যান্ড নটের আগে কে? সাবজেক্ট ওয়ান। সাবজেক্ট ওয়ান কে বলো? রহিম। তাহলে রহিমের জন্য কিন্তু গো হবে না, রহিম কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা সলভ করে দাও তো। রাজু, রাজু অ্যান্ড নট, রাজু অ্যান্ড নট আই ড্যাশ গিলটি, মানে রাজু দোষী, আমি নই। অপশন এ এম, অপশন বি হচ্ছে ইজ, অপশন সি হচ্ছে আর।
কোনটা নিবা? সলভ দিস কোয়েশ্চেন। রাজু অ্যান্ড নট আই ড্যাশ গিলটি, কি হতে পারে বলো? কমেন্ট প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, রাজু অ্যান্ড নট আই, তারপরে কি হয়েছে বলো তো? গিলটি ড্যাশ গিলটি। এখন দেখো এখানে কিন্তু অ্যান্ড নট আছে, তাহলে অ্যান্ড নট থাকলে অ্যান্ড নটের আগে কি আছে? রাজু। অনেকে কি করবে জানো? অনেকে আই ভেবে এটাকে এম দিয়ে দিবে, আই এম, ভুল। অনেকে ভাববে এখানে তো অ্যান্ড নট আছে, তাই না? অ্যান্ড নট, তো অ্যান্ড নটকে অ্যান্ড ভাববে, ভাববে রাজু অ্যান্ড আই, নটটাকে তারা খেয়াল করবে না, তাড়াহুড়া করবে যে নট তার মাথায় থাকবে না, তখন সে ভুলে কি করবে? রাজু অ্যান্ড আই ভেবে আর দিয়ে দিবে। অ্যাকচুয়ালি এখানে আছে অ্যান্ড নট, অ্যান্ড নটের আগেরটাকে রাজু, তাহলে রাজুর জন্য অ্যান্সার কি হবে? ইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা এরকম আরও এক্সাম্পল দেখো, এখানে দেখো, যেমন আমি লিখলাম দ্য মেয়র, ঠিক আছে, দ্য মেয়র উইথ, দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ইজ অথবা আর কামিং, অর্থাৎ মেয়র কাউন্সিলরের সাথে আসছে। তাহলে দেখো এখানে দ্য মেয়র উইথ হিজ কি আছে বলো তো? কাউন্সিলর্স। তাহলে এখন দেখো এখানে উইথ হিজ কাউন্সিলর্স, দেখো উইথ, এখানে আমি যদি এরকম দিই, দেই, দেই অ্যালং উইথ, দেই অ্যালং উইথ মি, দেই অ্যালং উইথ মি হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ কাম। ওকে, খেয়াল করে দেখো এখানে কে আছে? অ্যালং উইথ। তো অ্যালং উইথের কে আগে কে আছে? এই যে দেখো অ্যালং উইথ, এই যে কই, এই যে অ্যালং উইথ, অ্যালং উইথের আগে কে আছে? দে, তাহলে দে এর কারণে কি হবে? হ্যাভ। আর এখানে দেখো উইথ আছে, উইথ, তাহলে এই যে উইথ দেখছো লাস্টের দিকে উইথ, তাহলে উইথের আগে কে আছে? দ্য মেয়র, তাহলে মেয়রের কারণে কি হবে? ইজ। এখন এখানে যদি মেয়র না থেকে কাউন্সিলর্স, অনেকে কি করবে জানো? কাউন্সিলর্স দেখে আর দাগায় ফেলবে, না এখানে আগে কি আছে? মেয়র, এই জন্য ইজ। যদি কাউন্সিলর্স আগে থাকতো, মেয়র পরে থাকতো, তাহলে আর হইতো। সবসময় মাথা রাখবা, এই কয়টা দ্বারা যখন যুক্ত থাকবে তখন সেকেন্ড সাবজেক্ট না, প্রথম সাবজেক্টটাই হচ্ছে মেইন আলোচনা, মানে মেইন প্রোডাক্ট আর কি, মেইন সাবজেক্ট এখানকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি আমার সেকেন্ড নিয়মে চলে যাব, মানে পরের নিয়মে চলে যাব, তৃতীয় নিয়মে। ওকে,
ওকে, আচ্ছা এখান থেকে না কমেন্ট পড়া যাচ্ছে না, কিন্তু অন্য ফোন থেকে পড়া যায়। সবাই আছে? ও, অনেকেই তো আছে। আচ্ছা, আমার সাথে কে কে আছে আমি একটু দেখি। আজম খান আছে। এন্ড নটের মিনিং হচ্ছে ব্যতীত বা ছাড়া। শাহ আলম আছে, সাইমানুয়েল আছেন, আনোয়ার রিপন আছেন, সুবিনা বেগম আছেন, আক্তার হামিদ আছে, আব্দুর রাজ্জাক, আক্তার হামিদ, ফয়সাল সরকার, শান্তু আহমেদ। ফয়সাল সরকার আছে আমাদের সাথে, বারবার লিখছে ফয়সাল। ঠিক আছে ভাইয়া, প্রিপোজিশনের পর তো সাবজেক্ট হয় না, সে নিয়মটা ফলো করলেও তো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সব তো আপু প্রিপোজিশন না। এখানে কি সব কি প্রিপোজিশন? তো বেশি বুঝলে তো আপু হবে না। তাইলে এখানে এটা কি প্রিপোজিশন? এই যে অ্যাজ ওয়েল অ্যাজ কি প্রিপোজিশন, এরপরে এখানে ইনক্লুডিং কি প্রিপোজিশন, তাই না? এরপর ইয়াটা কি প্রিপোজিশন, এই যে এন্ড নটটা, এটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম, প্রথমটা একটু দেখি, এটা পরে দেখে নিও, হ্যাঁ প্রথমটা। আচ্ছা ঠিক আছে, রাজীব রাজু লিখেছে হ্যালো স্যার, হ্যালো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটা করব, আমরা এখন আমাদের নেক্সট লেকচারে চলে যাব, মানে নেক্সট আলোচনায় চলে যাব। ওকে, আচ্ছা পিক দিয়ে দিব ক্লাস শেষে, হ্যাঁ। ও ভিডিও তো আছে, পিক আর দরকার নাই। ওকে, আচ্ছা এখন এখন কি সাউন্ড প্রবলেম হচ্ছে এখন? সৌরভ হাসান, আক্তার হামিদ, এখন কি সাউন্ড প্রবলেম হচ্ছে? ওকে, আচ্ছা এবার দেখো, মনে রাখবা, এই যে দেখো, যখন বাক্যের শুরুতে অল অফ থাকে, দেখো অল অফ, ঠিক আছে, ছোট হাতের অল দিলাম, অল অফ, বোথ অফ, তাই না? অল অফ, বোথ অফ, সেভারেল অফ, এরপর হচ্ছে সাম অফ, ওকে, এনি অফ, ওকে, মেনি অফ, তাহলে অল অফ, বোথ অফ, সেভারেল অফ, সাম অফ, এনি অফ, মেনি অফ, ঠিক আছে, এনি অফ, মেনি অফ। এরপর হচ্ছে তোমার মেনির বিপরীত আনকাউন্টেবলে কি হয়? মাচ অফ, এরপরে ফিউ অফ, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, ফিউ অফ, লিটল অফ। আমরা অন্য একটা ক্লাসে বলবো ফিউ কখন হয়, লিটল কখন হয়, মেনি কখন হয়, মাচ কখন হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে এ লট অফ, এরপরে শুধু লটস অফ, ঠিক আছে, এ লট অফ, এরপরে শুধু লটস অফ, এরপরে পার্ট অফ, ঠিক আছে, পার্ট অফ, রেস্ট অফ, তাই নয়, হাফ অফ আছে, হাফ অফ, মোস্ট অফ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো নাকানি চুবানি খাওয়ায় অনেককে, সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ, মানে হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ, এই জিনিসগুলা। পার্সেন্টেজ অফ মানে 1%, 10%, 15% অফ, 10% অফ। ফ্র্যাকশন অফ মানে 1/3, 2/3, 3/4, এগুলো মনে রাখতে হবে। যখন এই জিনিসগুলা শুরুতে থাকে, ঠিক আছে, শুরুতে থাকে, তখন এদের পরে মনে রাখতে হবে, এদের পরে নাউন বা প্রনাউন, এনপি মানে নাউন প্রনাউন, নাউন প্রনাউন যদি প্লুরাল হয়, তাহলে এদের পরের ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। যদি কখনো এদের পরে নাউন প্রনাউনটা সিঙ্গুলার পাওয়া যায়, তাহলে এদের পরের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে আজ থেকে মাথায় রাখতে হবে, যদি এদের পরে নাউন প্রনাউন প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, যদি নাউন প্রনাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। এই যে দেখো, প্লুরাল হইলে প্লুরাল, সিঙ্গুলার হইলে সিঙ্গুলার। যেমন দেখো, যেমন দেখো, অল অফ, অল অফ দেম, অল অফ দেম ডিপেন্ড, অথবা ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। আবার আরেকটা লিখলাম, অল অফ, অল অফ ইট, এটা 37 বিসিএসে আসছে, ডিপেন্ড অথবা ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। গভীর মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো শুরুতেই আছে অল অফ,
এখন অল অফের পরেরটা কে আছে দেখো, এখানে অল অফের পরে আছে, ব্লু পেন ইউজ করি, এখানে অল অফের পরে আছে দেম, আর এখানে অল অফের পরে কে আছে বলো, ইট। শিক্ষার্থী বন্ধুরা, অল অফের পরে যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল। প্লুরালে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা যায় না, এটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ডিপেন্ড, তাহলে অল অফ দেম ডিপেন্ড অন ইউ। ইট কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারে ভার্বের সাথে এস বাই এস হয়, ডিপেন্ডস, তাহলে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। আরেকটা বাক্য দেখো, দেখো 1% of the apples is অথবা আর rotten, 20% of the apple is অথবা আর rotten। এখন দেখো বলছে 1% আপেল পচা, তাহলে এখন পার্সেন্টেজ অনেকে ভাববে কি 1% আছে মনে হয় ইজ, 20% আছে মনে হয় আর, আসলে না, পার্সেন্টেজের পরেরটা দেখতে হবে। পার্সেন্টেজের পরে কে আছে, অ্যাপলস, আর এখানে পার্সেন্টেজের পরে কে আছে, অ্যাপল, সিঙ্গুলার। তো যেহেতু অ্যাপল আছে, সিঙ্গুলার আছে, দ্যাটস ওয়াই দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার, অ্যাপল। তাহলে অ্যাপল কি হবে, ইজ। এখানে অ্যাপলস আছে প্লুরাল, তাহলে কি হবে, আর। তার মানে পার্সেন্টেজ কোনো ভূমিকা পালন করছে না, ভূমিকা পালন করছে পার্সেন্টেজের পরের যে শব্দ আছে, পরের যে নাউন আছে সেটার উপর। আরেকটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে, আমরা ফ্র্যাকশন, ভগ্নাংশ দিয়ে একটা উদাহরণ দিই। দেখো 1/3 of the boys ড্যাশ ড্যাশ প্রেজেন্ট, ইজ অথবা আর নিব, ঠিক আছে। এবার দেখো আমি লিখলাম 2/3 of the work ড্যাশ ডান, ঠিক আছে। ডান মানে হচ্ছে মানে ড্যাশ ডান, হয়ে গেছে আর কি, সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখো এখানে 1/3 আছে, এখানে 2/3 আছে। অনেকে কি করে জানো, ও আরেকটা কথা বলে দেওয়া ভালো, তুমি যদি লব যদি এক হয়, হর যদি মানে লব যদি এক হয়, তাহলে তুমি এভাবে লিখবা 1/3। এখন লব যদি একের বেশি হয় তাহলে এভাবে করবা, 2 দিয়ে থার্ডের সাথে কি দিবা, এস, থার্ডস। মনে করো এখানে লব কত, 1, হর কত, 4, তাহলে এটা হয়ে যাবে 1/4, ঠিক আছে। মনে করো লব হচ্ছে 3, হর হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 3/4। তাহলে দেখো কখন এস যুক্ত হয় হরের সাথে, যদি লব একাই হয়, প্লুরাল হয়, তখন হরের সাথে এস যুক্ত। লব যদি প্লুরাল হয়, লব যদি সিঙ্গুলার হয়, তাহলে হরের সাথে এস যুক্ত হয় না। এখন দেখো এখানে কিন্তু লব, অনেকে বলে কি 1/3 হলে এটা, 2/3 হলে এটা। ভাই 1/3 2/3 কোনো ফ্যাক্টর না, দুইটাই কিন্তু ভগ্নাংশ। 1/3 পরে আছে বয়েস, 2/3 পরে আছে ওয়ার্ক। বয়েস কি প্লুরাল, এই জন্য কি হয়ে গেছে আর, ওয়ার্ক কি সিঙ্গুলার, এই জন্য হয়ে গেছে ইজ। দেখছো, সিঙ্গুলার হওয়ার কারণে ইজ হয়েছে, আর প্লুরাল হওয়ার কারণে আর হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নিয়মটা সুন্দর করে বুঝতে পেরেছো কিনা? যদি নেটওয়ার্ক প্রবলেম জনিত কারণ বা দেরিতে আসার কারণে বুঝতে না পারো, সমস্যা নেই, ভিডিওটা এইখানে থাকবে, আবার ইউটিউব চ্যানেলও থাকবে, মাহবুব শাকিল চ্যানেলে, সেখান থেকে দেখে নিও। আর যারা আমার সাথে এখন কানেক্টেড আছো সবার উদ্দেশ্যে বলে রাখি যে 20 তারিখ রাত 9:30টায় জুম অ্যাপের 4th ব্যাচ আরম্ভ হচ্ছে আমার সাথে, 4th ব্যাচ। আমি আবারও বলি, জুম অ্যাপের 4th ব্যাচ আরম্ভ হচ্ছে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস, ঠিক আছে। 4th ব্যাচ, ব্যাচ 4, ওকে। ব্যাচ 4-এর ক্লাস আরম্ভ হচ্ছে, প্রিলিমিনারি ইংলিশ, রাত 9টা 9 PM। যারা পড়তে চাও তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো, মাহবুব শাকিল আইডিতে। এই যে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবা তাদের উদ্দেশ্যে বলে রাখছি, এই মাহবুব শাকিল আইডিতে বা ইংলিশ লার্নিং পার্ক গ্রুপে এসে যোগাযোগ করো, মাহবুব শাকিল আইডিতে মেসেজ দিলেই হবে। আমার সাথে যোগাযোগ করো যারা এই রাত 9:30টার ব্যাচ, 4 নাম্বার ব্যাচে যারা জয়েন করতে চাও। আর আরেকটা ঘোষণা হচ্ছে, রিটেনের আরেকটা ব্যাচ আরম্ভ হচ্ছে, ব্যাচ 2, সেকেন্ড ব্যাচ। এটা হচ্ছে অগস্টের 24 তারিখ, ঠিক আছে, অগস্টের 24 তারিখ, এটাও রাত 9:30টায় রিটেনের ব্যাচ। তাহলে রিটেনের ব্যাচ হচ্ছে 24 তারিখ আরম্ভ হবে, আর প্রিলির ব্যাচটা আরম্ভ হবে 20 তারিখে, 20 অগস্ট, ঠিক আছে। যারা এই দুইটা ব্যাচে অংশ নিতে চাও, যে কোনো একটায় বা দুইটায়, তারা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। ওকে, আমরা এখন চলে যাব আমাদের পরের আলোচনায়। পরের আলোচনাটা হচ্ছে, মনে রাখতে হবে
এই যে অ্যাজেক্টিভ দেখতেছো না, অ্যাজেক্টিভ মানে অ্যাজেক্টিভ কারা দেখো, এই যে দেখো পুর গরিব, রিচ ধনী, ওয়াইস জ্ঞানী, ফুল বোকা, ব্রেভ সাহসী, কাওয়ার্ড কাপুরুষ, পায়াস ধার্মিক, কত করা যায়। এই যে অ্যাজেক্টিভগুলোর আগে যদি কখনো দা বসায় দাও, দা, তখন এই অ্যাজেক্টিভ প্লাস দা এটা প্লুরাল হয়ে যায়। প্লুরাল কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়, মানে সাধারণ নাউনকে কমন নাউন, কমন নাউনের প্লুরাল ফর্ম হয়ে যায় এবং এদের পরের ভার্বটিও প্লুরাল হয়। তাহলে আমি আবারও বলি, অ্যাজেক্টিভের আগে যদি দা লাগাও, যেমন এই অ্যাজেক্টিভগুলোর আগে যদি দা থাকে তাহলে ভার্বটা প্লুরাল হয়ে যায়, কারণ দা প্লাস অ্যাজেক্টিভ প্লুরাল কমন নাউন। যেমন দেখো দাপুর, অ্যাকচুয়ালি দাপুর মানে হচ্ছে, পুর মানে গরিব, কিন্তু দাপুর মানে হচ্ছে গরিবেরা। রিচ মানে ধনী, দা রিচ অর্থ দ্বারাই হচ্ছে ধনীরা। ওয়াইস মানে জ্ঞানী, তাহলে দা রিচ ওয়াইস জ্ঞানীরা। দা ফুল বোকারা। তুমি যদি বলো দ্য ব্রেভ সাহসীরা, দ্য কাওয়ার্ড কাপুরুষেরা, দ্য পায়াস ধার্মিকেরা, দ্য ক্লেভার, ঠিক আছে, দ্য ক্লেভার বুদ্ধিমানেরা চালাকেরা। এখন এই যে দা দেওয়ার কারণে এগুলো সব প্লুরাল হয়ে গেছে, সিঙ্গুলার না, তখন ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। যেমন দেখো, যেমন দেখো দ্য দাপুর, ঠিক আছে, দাপুর ইজ অথবা আর গেটিং, দ্য পুর ইজ অথবা আর গেটিং কি বলো? গেটিং পুরার। তাহলে দ্য পুর ইজ অথবা আর গেটিং পুরার। এখন দ্য পুর আছে, তাহলে প্লুরাল হয়ে গেছে, ইজ হবে না, কি হবে? আর। এরপর এটা দেখো দ্য ব্রেভ, দ্য ব্রেভ ডিজার্ভ, ডিজার্ভ অথবা ডিজার্ভ দ্য ফেয়ার। বীরেরা এই পৃথিবীটা ভোগ করার যোগ্য, তাহলে দা ব্রেভ আছে, দেখো বীরেরা, দা ব্রেভ মানে সাহসীরা, তাহলে প্লুরাল, প্লুরালের ডিজার্ভ, এস থাকলে তো সিঙ্গুলার, তাই না, প্লুরাল ডিজার্ভ হয়ে যাবে। তাহলে আজ থেকে মাথায় রাখবা এই জিনিসগুলা, দা প্লাস অ্যাজেক্টিভ সবসময় ভার্ব কি নেয় বলো তো? ভার্ব প্লুরাল নেয়। এটাও সাবজেক্ট এগ্রিমেন্টের মধ্যে আসার মতো একটা গুরুত্বপূর্ণ নিয়ম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ে চলে যাব, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট পেজের রেকর্ডেড পাচ্ছি না, সেটা হচ্ছে আমি ক্লাস শুরু করছি 15 মিনিট, মানে কোনো রকম নিলাম, স্টুডেন্টরা কমেন্ট করতেছে শুনি না দেখি না, সাউন্ড প্রবলেম, মানে আমি নিজে নিজে কথা বলছি। মানে এখন যেমন আমি তোমার কমেন্টগুলো পড়তেছি, ওই সময় তো আমি সামনে ছিলাম, কমেন্ট পড়ার কেউ ছিল না। পরে দেখি যে ক্লাস মানে আমিই নিচ্ছি কিন্তু কেউ কিছু শুনেই নাই, দ্যাটস ওয়াই ওইটা পরে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা ক্লাসই হয় নাই, আসলে রেকর্ড থাকবে কেমনে? আমি অনেকক্ষণই নিছি, আমার মনে হয় আমি 30-35 মিনিট ক্লাস করছি, কিন্তু কেউ কিছু শুনে নাই, তা আমি করবো কি বলো? আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ নিয়ম পড়াই, শোনো। বাক্যের একটা কথা মনে রাখবা, বাক্যের অর্থের উপর, কিসের উপর? অর্থের উপর জোর দেওয়ার জন্য, বাক্যের অর্থের উপর জোর দেওয়ার জন্য কখনো 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 অ্যাজেক্টিভকে বাক্যে শুতে বসানো হয়। আমরা তো জানি অ্যাজেক্টিভ নর্মালি কোথায় থাকে? বাক্যের শেষে, কিন্তু কখনো কখনো বাক্যের অর্থের উপর জোর দেওয়ার জন্য অ্যাজেক্টিভকে শুরুতে আনা হয়। যেমন এদিকে তাকাও, দা পায়াস মানে কি বলো? দা পায়াস মানে হচ্ছে ধার্মিকেরা। তো ধার্মিকেরা আর হ্যাপি, ধার্মিকেরা সুখী। দেখো এখানে দা পায়াস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, আর হ্যাপিটা কি বলো? সুখী। কেমন? ধার্মিকেরা অ্যাজেক্টিভ। এখন তুমি যদি ধার্মিকেরা সুখী এটাকে যদি জোর দিয়ে এভাবে বলো, ধার্মিকেরাই সুখী, ঠিক আছে, এভাবে যদি বলো ধার্মিকেরাই, জোর দাও ধার্মিকেরাই সুখী, তখন এটা হচ্ছে ধার্মিকেরা সুখী। আর ধার্মিকেরাই সুখী তখন অ্যাজেক্টিভকে আগে নিয়ে আসবা, তখন এরকম হবে, অ্যাজেক্টিভ আগে আসলে এমন হবে হ্যাপি,
ভার্বটাকে বলো হ্যাপি আর, তাহলে দেখো দা পায়াস, হ্যাপি আর দা ফায়াস, ধার্মিকেরাই সুখী। তাহলে দেখো অ্যাজেক্টিভ আগে চলে আসছে, ভার্ব পরে চলে গেছে, সাবজেক্ট আরও পরে চলে গেল। তার মানে সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাজেক্টিভ, কিন্তু যখন জোর দিবা তখন আগে অ্যাজেক্টিভ চলে আসবে, পরে ভার্ব, পরে হচ্ছে সাবজেক্ট চলে আসবে। খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, খুবই গুরুত্বপূর্ণ। দেখো সুইট, পরীক্ষা আসছে, সুইট সুইট, হ্যাঁ লাইভ ভিডিও ইন্টারাপ্টিং করে, জুম অ্যাপে ভালো, লাইভে মজা পায় না, লাইভ বেশি ডিস্টার্ব করে। আচ্ছা, সুইট ড্যাশ দ্য রিভেন্স, সরি সুইট ড্যাশ দ্য